আমি মা দুর্গার কাছে একটাই প্রার্থনা করব, এই ম্যাচ ফিক্সিং কাণ্ডে যেন আলিয়া ম্যাডামের নাম না জড়িয়ে যায়। কারণ আমি আপনাকে ময়দানে দেখতে চাই। আমিও তোমাকে ময়দানে দেখতে চাই উমা। আলিয়া বউ সে সমস্ত নোংরা খেলা খেলে না। দরকার পড়লে আমি তোমাকে ময়দানে বলে বলে হারাবো, কিন্তু অন্তত এরকম কিছু আমি করব না। আমিও তো সেটাই চাই ম্যাডাম। আমি চাই ময়দানে যুদ্ধ হোক আমাদের, ব্যাটে ব্যাটে প্রতিযোগিতা হোক, স্বাস্থ্যকর প্রতিযোগিতা, যেখানে আমরা একে অপরকে ওষুধ খাইয়ে দুর্বল করে দেওয়ার চেষ্টা করব না। যেখানে কোনো চক্রান্ত থাকবে না। আমি চাই ম্যাডাম লড়াইটা 22 গজে হোক। এই একটা রিডল কিন্তু এখনো সলভ হয়নি না। মানে আমরা কিন্তু জানতে পারিনি ওই হুডি পরা লোকটা কে ছিল, কে এরকম শুভাকাঙ্ক্ষী যে উমাকে হেল্প করে গেছে। দেখুন উমা, এবার সত্যি কথাটা সবার সামনে বলে ফেলুন। ধুর, আপনি এবার এই নাটকটা বন্ধ করুন তো। পিসিমণি, তোমার ছেলে কিন্তু খুব বদমাশ হয়েছে। সারাক্ষণ লোককে কিভাবে নাকাল করা যায় সেই ফোন দিয়ে চলেছে, মাথায় দুষ্টু বুদ্ধি ভর্তি। এবার আপনি অভিনয়টা বন্ধ করে সবাইকে সত্যিটা বলুন, নিজের আসল রূপটা দেখান তো সবাইকে। উমা উমা, হেয়ালি করো না। কে ওই শুভাকাঙ্ক্ষী, কে ওই হুডি পরা লোক, আর অভি কি করে জানবে? হ্যাঁ, কে সেই লোক? সেটাই তো মাম্মাম। মাম্মাম, আরে তুই ছোটকাকে জিজ্ঞেস করো তো, যে ওই লোকটাকে হুডি পরলে পেছন থেকে চোর চোর লাগে না হিরো হিরো লাগে? হ্যাঁ, আরে তুমি তো বলেছিলে যে আগের দিন তুমি দেখেছো, তাই জিজ্ঞেস করছিলাম। মানে তুই কি বলতে চাইছিস বলতো? মানে হলো উমার ওই হুডি পরা শুভাকাঙ্ক্ষী আর কেউ না, ওনার এই অধম বটটি শ্রী শ্রী অভিমন্যু আচার্য। আমার স্ত্রীর বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র হচ্ছিল, তাই আমাকে বাধ্য হয়ে ওনার পাশে দাঁড়াতে হয়েছে। আই হোপ এবার কনফিউশনটা ক্লিয়ার। আমি আমার ছেলেকে চিনি, তার মানে আমি আমার ছেলেকে চিনি। আমি জানতাম তুই উমাকে ভুল বুঝিসনি, তাই তো? ভুল বুঝিনি মাম্মা, একটা বড় ষড়যন্ত্র হয়েছিল ওনার বিরুদ্ধে, তাই ঠান্ডা মাথায় লড়াইটা লড়তে হতো। পুরো লড়াইটা উনিই লড়েছে, আমি শুধু ওনার পাশে ছিলাম, যাতে সত্যিটা সবার সামনে আনা যায়। এবার সবাইকে একটা কথা ভীষণ ক্লিয়ারলি বলে দিই, উমা আচার্যকে ক্রিকেট থেকে ব্যান করা যায়নি। উনি আবার ক্রিকেট খেলবেন, উনি আবার মাঠে নামবেন। আমি থাকতে ওনার ক্যারিয়ার শেষ করা এতটা সোজা হবে না। হয়েছে আপনার বলা, এবার আমি বলি। অভিমন্যু বাবু, আমি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে পারবো না। আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো সারা জীবন। আপনি যেভাবে আমার পাশে থেকে আমাকে সাহায্য করেছেন, আমাকে লড়াইতে এগিয়ে যেতে সাহায্য করেছেন, সেটা ভুলবার নয়। আমি ভুলতে পারবো না কখনো। কিন্তু আর আপনি কোনো কথা বলবেন না,
এবার আমি বলবো। দাদু, ঠাম্মি, আমি আপনাদের সকলের সামনে কিছু বলতে চাই। আমার কথাটা সবাই একটু শুনুন প্লিজ। শুনবো রে, সব শুনবো। উফ, কি চিন্তায় ছিলাম। আমি রোজ ঠাকুরকে বলতাম, ঠাকুর আমার রাধা কৃষ্ণের জুড়ি ভেঙে দিও না। ঠিক বলেছ মা, ছেলেটা আমার দুষ্টু বলে দুষ্টু। উমা একদম ঠিক কথা বলেছ, সকলকে নাকানি চোবানি খাইয়ে ছেড়ে দিল। দাও দাও পিসিমণি, ওর পিঠে দুটো দাও। হ্যাঁ, এই ভালো কাজে দেরি করতে নেই তো, আমি ধরছি। আয় তো, সবাই মিলে মার তো, দে তো। না না, শুধু ওরা কেন, অভিকে মার খেতে দেখলে আমারও তো হাতটা বেশ ইসপিস করে, মানে আমারও মনে পিঠে দিত। দেখ বেবি দেখ, এই অভিকে নাকি তুই বিশ্বাস করেছিলি। কি সাংঘাতিক ছেলে দেখ, তোকে কিরকম ভাবে বোকা বানিয়ে দিল আর তুই টেরও পেলি না। তুই এত বড় গেমটা খেললি আমার সাথে, উমার সাথে হাত মিলিয়ে তুই এত বড় একটা ফাঁদ পাতলি। না, এটা আমি ভুলবো না অভি, কোনোদিনও ভুলবো না। আহারে আলিয়া ম্যাডাম, আপনার জন্মদিন এসব সত্যি সামনে আনতে কি আপনার কেকটাই কাটা হলো না? এত আয়োজন, এত সুন্দর কেক। না না, এটা কিন্তু ভারী অন্যায় হচ্ছে। সব সত্যি সবার জানা হয়ে গেছে, এবার আলিয়া ম্যাডাম কেক কাটবেন। চলুন ম্যাডাম, কেকটা কাটুন। আলিয়া, এভাবে মুখ শুকনো করে কেক কাটবি নাকি? কাম অন, চিয়ার আপ, ইটস ইওর বার্থডে। আচ্ছা শোন, তুই তো কিছু করিসনি, তাহলে তো ভয় পাচ্ছিস কেন? উমার মতো তুইও নির্দোষ প্রমাণিত হয়ে যাবি, রাইট? এসব 7-5 ভেবে নিজে বার্থডে স্পয়েল করিস না। অ্যাকচুয়ালি কি জানিস তো, নির্দোষ লোকেরা তো ভয় পায় না। And today's double celebration, আলিয়ার বার্থডে আর আজকে উমাও নির্দোষ প্রমাণিত হয়ে গেছে। কি তাই তো? চল চল, কেকটা কাট। চল চল, কেকটা কাট, চলো। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Alia, happy birthday to you. আলিয়া, কেক কাটার পর খাওয়াতে আমি তোকে খাইয়ে দিচ্ছি, দাঁড়। চল চল, আকর আকর আকর। That's the spirit. এবার আমাকে খাওয়াবি না নাকি? খাওয়া। আসি তাহলে। আসি মানেটা কি? কোথায় চললে তুমি? ব্যাগপত্র নিয়ে এই ভর সন্ধ্যাবেলা বাড়ির বউ, কোথায় যাচ্ছ? পিসিমণি, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। উমা, আবার কি মজা শুরু করলেন? মজা না অভিমন্যুবাবু, আমি সত্যি আজ এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। চলে যাবি? তুই কি বলছিস দিদি ভাই? এবারের কত লোকে কত কথা বলেছে, কত অপমান করেছে, সব মুখ বুঝে সহ্য করেছিস। তবু তুই একাই লড়ে গেছিস যাতে তুই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারিস। আজ যখন এত বড় লড়াই যে তুই জিতলি, সকলে মানতে বাধ্য হলো যে খেলায় গড়াপেটার মতো অন্যায় তুই করিসনি। আর
আর তখন তুই বলছিস যে তুই বাড়ি ছেড়ে চলে যাবি। না মা, না, তোর বিরুদ্ধে যে নোংরা ষড়যন্ত্র হয়েছিল সেটা আমরা সকলে বুঝেছি। আর বড় বৌমা বোধহয় তোর উপরে রাগ করে নেই। কি হলো বড় বৌমা? আর চুপ করে থেকো না, বলো মাকে। ভুলে গেলে মা, যখন এই বাড়িতে তারা অমু কেউ উমাকে মানতে চায়নি যে উমা এ বাড়িতে বউ হয়ে পা দিক, তখন তুমি ওর পাশে দাঁড়িয়েছিলে, ওকে বরণ করে ঘরে তুলেছিলে। মানছি তোমার উমার উপরে রাগ হয়েছিল। তুমি ভেবেছিলে যে উমার জন্যে অভির অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু মা, তোমার অভি তো উমার পাশে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছিল। তোমার ছেলের যখন উমার উপরে কোনো অভিমান নেই, তখন তুমি কি চুপ করে থাকবে? বলো মা, বলো। ও বাড়ি ছেড়ে চলে যাচ্ছে বড় বৌমা, তুমি কিছু বলবে না? তুমি আটকাবে না ওকে? তারা চোখে জল নিয়ে চলে গেল, বড় বৌমা চুপ করে আছে। তোমরা কি কেউ বুঝতে পারছো না উমা কেন চলে যাচ্ছে? এই উমা, তুই এই বাড়ি থেকে কোথাও যাবি না, কোথাও না। তুই এ বাড়ির লক্ষ্মী, তুই এ বাড়ির চৌকাঠি গেলে এ বাড়ির অমঙ্গল হবে। কিরে অনি, বল উমাকে না যেতে। তুই এখনো কিন্তু করছিস। উমার জন্য তো আর তোদের কোম্পানির গায়ে কাদা লাগবে না। উমা তো প্রমাণ করে দিয়েছে ওর নির্দোষ। ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। এখন বাকি রয়েছে শুধু কারা ষড়যন্ত্র করেছিল তাদেরকে ধরতে। এখন তো আর অম্বরীশ আচার্যও পারবে না উমার দিকে আঙুল তুলতে। তাই উমা কোথাও যাবে না, কোথাও না। এই বনমালী, উমার ঘরে ওর ব্যাগপত্র রেখে দিয়ে আয়। আর জেদ করে না উমা। দেখ, মা বাবা তখন থেকে তোকে বোঝাচ্ছে, কেন যাই করছিস, এরকম করে না। উমা, এগুলো কি পাগলামো হচ্ছে? তুমি কোথাও যাবে না। মা, তুমি বোঝাও না উমাকে, বলো না যেন ও কোথাও না যায়। উমা, কি বলতো তুই? বাড়ির বড়রা এত করে বলছে, এভাবে বাড়ির বড়দের কথা অপন্ন করতে নেই। তুই ব্যাগটা আমাকে দা, আমি রেখে আসি। হে আমায় বলছি। হে কি রে বেবি, এ আবার কি ঢং? মা তো নিজেই চলে যেতে চাইছে। যাকে যা, মেঘনা চাইতেই যখন জল এসে গেছে, আপনি যাচ্ছে যাক। না মম, এত সহজ ভেবো না সবকিছু। উমা নির্ঘাত কোনো একটা বড় প্ল্যান করছে। ইনফ্যাক্ট ও একটা বড় চাল চলবে। আমি তো এটা বুঝতে পারছি না যে অভি আর উমার এটা মিলিত কোনো প্ল্যান কিনা। তুমি একটা কথা ভেবে দেখো না, অভি যদি এখন বলে যে ও এসব কিচ্ছু জানে না, তাহলে কি সেটা বিশ্বাসযোগ্য হবে বলো তো? হ্যাঁ রে অভি, আরে তুই কেন চুপ করে আছিস? তুই বল না, ওকে যেতে না কর। অভি, এখন তো দেখছিস যা করেছিস তোরা দুজন হাত মিলিয়ে সবটা করেছিস, তাহলে আগে থেকে কেন উমাকে বোঝাসনি? ও যেন না যায়, প্লিজ বল। উমার এই ডিসিশনটা শুনে যতটা তোমরা শকড, ঠিক ততটাই আমিও শকড, কারণ আমি কিছু জানতাম না। তার মানে তুইও কিচ্ছু জানতিস না? নিজের এই সিদ্ধান্তের ব্যাপারে উমা আমাকে আগে বলেননি। বাড়ি ছেড়ে চলে যাবেন,
এত বড় একটা ডিসিশন নিয়ে নিলেন, জানালেন অব্দি না। আমি কি জানতে পারি যে আপনি আমাকে এই সিদ্ধান্তটা কেন জানাননি? বলুন না মা। দেখুন, আমি ভালোভাবেই জানি যে টাকা নিয়ে অন্যায় করার মতো মানুষ আপনি নন। আর সেই জন্যই যখন আপনি এসেছিলেন আমার কাছে আর বললেন যে নিজেকে নির্দোষ প্রমাণিত করার জন্য আপনার একটা সুযোগ চাই, আমি আপনার পাশে দাঁড়িয়েছিলাম, আপনাকে হেল্প করেছিলাম। কেন জানেন? বিশ্বাস। কারণ আমি আপনাকে বিশ্বাস করি। আপনিও তো আমাকে বিশ্বাস করতে পারতেন। সবাইকে এই ডিসিশনটা জানানোর আগে আমাকে বলতে পারতেন। কেন বললেন না মা? মানে আপনি কি ভয় পাচ্ছিলেন যে আমাকে বলতেন আর আমি আপনাকে আটকে দিতাম? আমি তো এখনো আপনাকে আটকাবো, কোথাও যেতে দেবো না আপনাকে। কেন যাবেন আপনি? বলুন, আপনি কেন যাবেন? এখন তো সবকিছু সলভ হয়ে গেছে, প্রবলেম সলভ হয়ে গেছে। আপনি এখন ক্রিকেট খেলবেন। বাড়ির লোকজন ভুলভাল যেসব ভাবছিল আর কিছু ভাবছে না। এভরিথিং ইজ সলভড। তাহলে সাডেনলি কেন এরকম ডিসিশন হলো? বলুন না, কেন এরকম ডিসিশন নিয়েছেন? দেখো উমা, তুমি কি বলবো আমরা জানি না, কিন্তু আমরা কেউ তোমাকে এখান থেকে যেতে দেবো না, এই বাড়ি থেকে যেতে দেবো না উমা। তুমি কোথাও যাবে না ছোট বৌদি, তুমি এখানেই থাকবে। আপনাদের কথা বলা হয়ে গিয়ে থাকলে এবার আমি কিছু বলতে পারি? না। বলতে পারেন না। অনেক কথা বলেছেন আপনি, আর একটাও কথা আপনি বলবেন না। বনমালী কাকা, দাদু কি বললো শুনলে না? ওনার ব্যাগ ভেতরে নিয়ে যাও প্লিজ। কাম ডাউন, ভেতরে যান প্লিজ। বললাম তো না। আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, দয়া করে আমাকে কথা বলতে দিন, আমাকে বাধা দেবেন না। কি রে বেবি, সত্যি তো অভি কিছু জানে না মনে হচ্ছে। জানে না নাকি না জানার ভান করছে, সেটা আগে আমায় বুঝে নিতে হবে। মা, উমা শোনো, উমা যা হওয়ার হয়ে গেছে, এবার এসব ভুলে যাও প্লিজ। আমরা সবাই জানি তোমার সাথে কনস্পিরেসি হয়েছে, আর এর পেছনে আছে প্রিয়া শর্মা, আর সে শাস্তিও পাবে। ইনফ্যাক্ট আমি তো বলবো, তোমার যদি মনে হয় যে আমি আছি এর পেছনে, তোমার যদি আমাকেও সন্দেহ হয়, তাহলে তুমি বোর্ডের কাছে আমার নামে অভিযোগ জানাতে পারো উমা, তদন্ত হোক। কিন্তু প্লিজ, এর সাথে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কি সম্পর্ক বলো তো? অবাক হচ্ছ তো? ভাবছো যে আলিয়া ম্যাডাম তোমাকে দুদিন আগে পর্যন্ত এই বাড়ি ছাড়া করতে চাইতো, সে হঠাৎ আজকে এই বাড়িতে থেকে যেতে বলছে কেন? হ্যাঁ, আমি চাইতাম যে তুমি এই বাড়ি থেকে চলে যাও, কারণ আমারও মনে হয়েছিল যে তোমার জন্যই এই বাড়ির মান সম্মান সমস্ত কিছু ধুলোয় মিশছে। আমি এই বাড়ির ভালো চাই, বিশ্বাস করো। এই পরিবারটাকে আমি আমার নিজের পরিবার বলে মনে করি, তাই আমি যা করেছি সমস্ত কিছু ওদের কথা ভেবে করেছি। কিন্তু আমি আমার
পার্সোনাল রাগ থেকে তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি উমা। আমার মনে হয়েছিল ম্যাচ ফিক্সিং এর সাথে যুক্ত থাকা একটা মেয়ের এই বাড়ির বউ হওয়ার কোনো অধিকার নেই, অভির স্ত্রীর সম্মান পাওয়ার কোনো অধিকার নেই। কিন্তু আজ তো তুমি সবকিছু প্রমাণ করে দিয়েছো, তাই না? আজ তো তুমি প্রমাণ করে দিয়েছো উমা যে তুমি এসবের মধ্যে নেই। তাহলে তুমি কেন এখান থেকে চলে যেতে চাইছো বলো তো? কি রে অভি, আমি ঠিক বলিনি বল? অবশ্য আমি তো এখন বুঝতেই পারি না যে কোনটা তোদের অভিনয় আর কোনটা সত্যি। তাই আমি তোকেই জিজ্ঞেস করছি অভি, তুই সত্যিই কিছু জানতিস না উমার চলে যাওয়ার ব্যাপারে? প্লিজ আলিয়া, সব কৈফিয়ত আমি তোকে দেব না। ভাল লাগছে উমা? এইসব প্রশ্নগুলো ফেস করতে ভাল লাগছে আপনার? আমার কিন্তু একটু ভাল লাগছে না, ট্রাস্ট মি। কেন আপনি এরকম জেদ করছেন আমি বুঝতেই পারছি না, কেন করছেন? আপনি তো রেগে যাচ্ছেন কেন? আপনি মাথাটা ঠান্ডা করুন। আমি রাগ করি বা না করি তাতে আদৌ আপনার কিছু যায় আসে? অনেক কিছু যায় আসে। আপনি যে আমার জীবনে কি সেটা আমি ছাড়া কেউ জানে না। আপনার আমার উপর রাগ হলে, অভিমান হলে আমার সত্যিই খুব কষ্ট হয়, কারণ আমি জানি আপনার মতো নিঃস্বার্থভাবে কেউ আমার হাতটা ধরবে না। আমার স্বপ্ন পূরণের জন্য আমি অনেককে আমার পাশে পেয়েছি, অনেকে আমাকে সাহায্য করেছে, কিন্তু আপনি আমার স্বপ্ন পূরণের জন্য আপনি আমাকে সিঁদুর পরিয়ে দিলেন। একবারও নিজের ভালো মন্দের কথা ভাবলেন না, একবারও ভাবলেন না আপনি আমাকে ভালোবাসেন কি বাসেন না। আপনি খুব জেনে গেছেন না যে আমি আপনাকে ভালো